প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তাই তো সব সময়ের মতো আজকেও আপনাদের জন্য সুন্দর একটি পিঠার ভিডিও নিয়ে আসলাম। আশা করি বরাবরের মতো আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনি যদি আজকে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও নতুন দেখে থাকেন, এখনও আমার পরিবারে যুক্ত হননি, তাহলে আপনাকে অনুরোধ করব, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আমার এই ছোট্ট অনুরোধটি রাখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেওয়া যাক। প্রিয় দর্শক, এই পিঠাটি তৈরি করার জন্য নারিকেল লাগবে। আমি এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি এবং ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন্ডারের বাটিতে এক বাটি নারিকেল নিয়ে নিয়েছি। নারিকেলটা ঠিক এরকম ব্লেন্ড করে নিতে হবে। সবটা নারিকেলকে এভাবে ব্লেন্ড করে নেব। এখন এই ব্লেন্ড করা নারিকেলের সাথে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। কেউ যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আজকে আমি এই পিঠাটি তৈরি করার জন্য 1 কেজি তরল দুধ নিয়েছি। দুটি আলাদা আলাদা বোতলের মধ্যে হাফ কেজি করে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করা চলবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সামান্য পরিমাণে পানি ব্যবহার করতেও পারেন। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দেখলাম যে একটু চিনি কম মনে হচ্ছে, এজন্য চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম। এখন এই সবগুলো উপাদানকে চুলায় রান্না করতে হবে, যাতে করে ভালোভাবে বলক আসতে পারে। সেজন্য দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদেরকে যে পিঠার প্রস্তুতি দেখাচ্ছিলাম, এই পিঠাটির নাম হচ্ছে নারিকেল পাক্কন। আমাদের হাতিয়ায় সবাই সরফি রুটি বা বরফি পিঠাও বলে থাকে। সোজা কথা, এই পিঠাটির নাম হচ্ছে নারিকেল পাক্কন। আর নারিকেল পাক্কন পিঠা বলতে গেলেও শুনতে খুব সুন্দর লাগে। এই উপকরণগুলোর মধ্যে যখন এভাবে বলক এসে পড়বে, তখন এই বলক আসা অবস্থায় অন্তত 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব, যাতে করে নারিকেলের ভিতরের ঘ্রাণটা একেবারে সুন্দরভাবে বেরিয়ে আসে। এবং আস্তে আস্তে চালের গুঁড়ি দিতে থাকব। একসাথে সব গুঁড়ি দিয়ে দেব না, আস্তে আস্তে গুঁড়ি দিতে থাকব এবং নাড়াচাড়া করে রুটির আটার মতো একটা আটা তৈরি করতে থাকব। একসাথে সবগুলো গুঁড়ি ব্যবহার করলে আটাটা ভালো হবে না। এজন্য এক্ষেত্রে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে আটাটা ধরতে হবে। একদম সিদ্ধ চালের রুটি তৈরি করার জন্য আমরা যে আটা তৈরি করে থাকি ঠিক দেখতে ওরকম হবে, কিন্তু এর টেস্ট অন্যরকম। এতে দুধ এবং নারিকেল এবং চিনি ব্যবহার করা হয়েছে, তাই এর টেস্টটা অন্যরকম হবে, কিন্তু দেখতে সাদা চালের রুটির আটার মতোই দেখা যাবে। এখন এই আটাগুলো তৈরি হয়ে গেছে, তাই চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নিচ্ছি, যাতে করে মথে নিতে তাড়াতাড়ি সুবিধা হয়। এভাবে বড় বড় গোল আকৃতির আটাকে তৈরি করে নেব, যাতে এগুলি দিয়ে বড় বড় রুটি তৈরি করতে পারি। আমি একটি রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পিঠা কিভাবে তৈরি করি তাও দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কোথাও বাদ যাবে না। আর এই সমস্ত নাস্তায় যদি আপনি টেনে টুনে দেখেন তাহলে ইম্পর্টেন্ট জায়গাগুলো বাদ পড়ে যায়, সেক্ষেত্রে আপনার নাস্তাটি সুন্দরভাবে আপনি তৈরি করতে পারেন না। কষ্ট করে ভিডিও দেখেও কোনো লাভ হয় না এবং আপনি বিরক্তি বোধ করেন। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম মোটা সাইজের একটি বড় রুটি তৈরি হয়ে গেলে এই পিঠা বানানোর খাঁজগুলি বাজারে পাওয়া যায়। বাজার থেকে 100 টাকার মধ্যে 1 প্যাকেট খাঁজের মধ্যে আপনি বিভিন্ন সাইজের 12টা খাঁজ পাওয়া যায় একটি প্যাকেটের মধ্যে। এক একটা খাঁজের ডিজাইন এক এক ধরনের। এজন্য আমি সব ধরনের খাঁজ দিয়ে পিঠা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কাটলে ঠিক দেখতে কেমন লাগে।
এভাবে আমরা ফিতাটা যদি হাতে সুই দিয়ে কেটে নিতাম হয়তো এতটা সুন্দর হতো না, কিন্তু খাঁজ দিয়ে কাটাতে ফিতেগুলি অনেক দেখতে সুন্দর হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাটতে পারা যায়। আমি আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এই ফিতাটি তৈরি করে নিচ্ছি। সবগুলো খাঁজ ব্যবহার করেছি যাতে ফিতার আকার বিভিন্ন ধরনের হয়ে থাকে। বড় ছোট সাইজের ফিতা থাকলে একসাথে দেখতে খুব সুন্দর লাগে। প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের সাথে অনেক আগে থেকে জড়িত তারা নিশ্চয় আমার চ্যানেলে অনেক ধরনের ফিতার রেসিপি দেখতে পেয়েছেন। ওখান থেকে আপনার কাছে সবচেয়ে সুন্দর কোন ভিডিওটি লেগেছে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু তুলে ধরে দেখার চেষ্টা করি। তবুও আপনারা যদি এই পিঠাগুলো তৈরি করে নিজেরা খেতে না পারেন, যারা জব করেন বা সংসারের কাজের ঝামেলায় এই পিঠাগুলো তৈরি করার সময় করে উঠতে পারেন না, তারা আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমি আপনাদের জন্য পিঠা তৈরি করে পাঠিয়ে দিতে পারবো। নারিকেল ফাক্কন, ডিমের ফাক্কন, ডালের ফাক্কন, বিভিন্ন ধরনের শুকনো পিঠা আমি তৈরি করে পার্সেল করতে পারি। তাই বলছি, আপনারা ভিডিও দেখে যদি নিজেরা তৈরি করে খেতে পারেন তাহলে তো ঠিক আছে, আর যদি সময়ের অভাবে নিজেরা তৈরি করে খেতে পারবেন না মনে করেন তাহলে আমার কাছে নক দিতে পারেন। যদি ভিডিও দেখে আপনার পছন্দ হয় তাহলে এই পিঠাগুলো যে কোনো ধরনের অনুষ্ঠানে, যেমন গায়ে হলুদের, জন্মদিনের, জামাই বরণ, নতুন জামাই আপ্যায়নে এই পিঠাগুলো ব্যবহার করলে খুব সুন্দর দেখা যায় এবং খেতেও খুব ভালো লাগে। তাই আপনারা চাইলে জন্মদিন কিংবা গায়ে হলুদের বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য পিঠা ক্রয় করতে চাইলে আমার কাছে ইনবক্স করতে পারেন। যে কোনো ধরনের শুকনা পিঠা বা শীতকালীন পিঠা বা আমার চ্যানেলে থাকা যে কোনো ধরনের নাস্তার জন্য চাইলে আমাকে বলতে পারেন। প্রিয় দর্শক, এখন পিঠাগুলো আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে কিনা এই জন্য ছোট্ট একটি আটাকে লম্বা করে তেলের মধ্যে ছেড়ে দেব। যখন বুঝতে পারবো তেলটা গরম হয়ে গেছে তখন এক এক করে অনেকগুলো পিঠা একসাথে দিতে থাকব। বড় কড়াই হওয়াতে অনেক পিঠা একসাথে দেওয়া যাচ্ছে। পিঠা দেওয়ার সময় সাবধানে পিঠা তেলের মধ্যে ছাড়বেন, না হলে তেলটা গরম ছিটকে গায়ে পড়লে গায়ে বা হাতে দুর্ঘটনায় শিকার হতে পারেন। এজন্য একটু সাবধানতা অবলম্বন করে তেলের মধ্যে আস্তে আস্তে পিঠাটা ছেড়ে দেবেন। তেলের পরিমাণটা দেখে পিঠা ছেড়ে দেওয়ার পরে অন্তত 2-3 মিনিট অপেক্ষা করব এবং আস্তে আস্তে হালকা করে নাড়তে থাকবো। যখন দেখব পিঠার এক পিঠ সুন্দর একটি কালার চলে এসেছে তখন অন্য পিঠ আস্তে আস্তে উল্টিয়ে দেব, তাহলে পিঠাটা সুন্দরভাবে ফুলে বড় হয়ে যাবে। এই শুকনো পিঠাটি ভাজার পরে আপনি চাইলে ঘরে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখতে গেলে পিঠা প্রথম অবস্থার চেয়ে একটুখানি শক্ত হয়ে যাবে, তাই বাইরে রেখে 2-4 দিন অনায়াসে খাওয়া যায়। আর যদি অনেক দিন ধরে রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে ঠিক এই কালার হবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কত বড় হয়ে গেছে এবং ফুলে কি সুন্দর দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এভাবে আমরা সবগুলো পিঠা আস্তে আস্তে ভেজে নেব। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখে আপনি এই পিঠাটি বানানোর চেষ্টা করবেন। যদি আপনি সুন্দরভাবে আমার মতো এই পিঠাটি বানাতে পারেন তাহলে আমাকে অবশ্যই থ্যাংক ইউ হিসাবে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে আমি উৎসাহ পাবো এবং আপনাদের জন্য এর চেয়ে সুন্দর সুন্দর পিঠার রেসিপি বা রান্নার রেসিপি নিয়ে আসব। আর আপনারাও আমার চ্যানেলের সাথে থেকে সবগুলো ভিডিও আশা করি দেখবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আমার এই একই ভিডিও ইউটিউব এবং ফেসবুক 2 জায়গায় আপনি একই নামে পেয়ে যাবেন। কে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য।
আজ এ পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।